দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, গতকাল ছিল 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। অন্যদিকে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা, ফাদার অফ নেশন। তার নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। হানাদার পাকিস্তানিদের হাত থেকে তিনি বাংলাদেশকে স্বাধীন করেন। 1975 সালের 15ই আগস্ট, ঠিক গতদিনের মতো একটি দিনে তার ঢাকার ধানমন্ডির বাড়িতে সপরিবারে নিহত হন। একই পরিবারের 26 জন মানুষকে খুন করা হয়। শুধুমাত্র তার 2 মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। 1971 সালে দেশটি স্বাধীন হওয়ার পরে যারা পরাজিত হয়, একদিকে পাকিস্তান পরাজিত হয়, আর বাংলাদেশের ভিতরে যারা থেকে যায়, পরাজিত যারা থেকে যায় তারা ছিল রাজাকার, আল বদর, আল শামস। এরাই পাকিস্তানির দোসর ছিল, এরাই স্বাধীন হতে চায়নি, এরাই স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল এবং বহু মানুষকে স্বাধীনতা সংগ্রামের সময় এরা খুন করে। ঠিক 1975 সালে শেখ মুজিবুর রহমানকে যখন খুন করা হয়, তখন প্রথম জয়লাভ করে এই রাজাকার, আল বদর, আল শামসরা। একটা সেকুলার কান্ট্রির জন্ম দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু সেটা ধীরে ধীরে তার সেকুলারিজম হারিয়ে মৌলবাদী শক্তির দ্বারা পরিচালিত হতে থাকে এবং শেখ মুজিবুর রহমানকে খুন করার পর জেল হত্যায় আরও 4 নেতাকে তারা খুন করে। তারা হলেন তাজউদ্দিন, নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামরুজ্জামান। এই 4 জন নেতা খুন হওয়ার পরে শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। ধীরে ধীরে জেনারেলদের হাতে ক্ষমতা চলে যায়, স্বৈর শাসকদের হাতে ক্ষমতা চলে যায়। জিয়াউর রহমান ক্ষমতায় আসেন, এরশাদ সাহেব ক্ষমতায় আসেন, তারপর একে একে এরশাদ সাহেব এবং বিএনপি ক্ষমতা ধরে রাখে বাংলাদেশের। 1996 সালে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় শেখ হাসিনার নেতৃত্বে এবং
শেখ হাসিনা, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, তিনি বাংলাদেশকে আবার সঠিক পথে চালানোর চেষ্টা করেন। কিন্তু গত 5ই আগস্ট 2024-এর শেষ স্বপ্ন ভেঙে খানখান হয়ে যায়। তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য তার বিরুদ্ধে যে প্রোটেস্ট শুরু হয়, স্টুডেন্টস আন্দোলন ধীরে ধীরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলনে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। দ্বিতীয়বার এই রাজাকার, আল বদর, আল শামস মৌলবাদীরা জয়লাভ করে। তারা ডিক্লেয়ার করে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হতে চলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস ধীরে ধীরে ক্ষমতা কুক্ষিগত করতে থাকে এবং গত 15ই আগস্ট যে মৃত্যুবার্ষিকী হওয়ার কথা ছিল সেটা বন্ধ হয়ে যায়। শেখ মুজিবুর রহমানের যারা শুভানুধ্যায়ী, যারা ফলোয়ার, যারা অনুসারী, তারা তার প্রতি রেসপেক্ট জ্ঞাপন করতে পারেনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর শেখ মুজিবুর রহমানের মূর্তিকে ভেঙে ফেলা হয়, তার মূর্তির উপর প্রস্রাব করে দেওয়া হয়। তার ধানমন্ডির যে বাড়ি ছিল সেই বাড়িটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতবার 15ই আগস্ট সরকারিভাবে কোনো প্রোগ্রাম মৃত্যুবার্ষিকীর জন্য পালন করা হয়নি এবং মুদ্রা থেকে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। এবার কোনো প্রোগ্রাম ছিল না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে যারা শুভানুধ্যায়ী, অনুরাগী, তারা শ্রদ্ধা জানাতে পারেনি এবং গতদিন ছিল 15ই আগস্ট। খুলনা হেলাতলা মোড়ে যখন মুজিব অনুরাগীরা মিছিল করে শ্রদ্ধা জ্ঞাপন করতে আসে, তখন বিএনপি জামাতের যে লিয়াজো কমিটি, তারা এদের উপর চড়াও হয়, পুলিশ অ্যাকশন নেয়। তারপরেও ঢাকার বাইরে কোনো প্রচার মিছিল করতে দেওয়া হয়নি। ঢাকার বাইরে কোথাও না কোথাও কবিতা আবৃত্তির অনুষ্ঠান হয়, কিন্তু সেটা লুকিয়ে চুরিয়ে। সরকার বিব্রত বোধ করে এবং মুজিবুর রহমানের যে ভাঙা বাড়ি সেটাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। কোনো শুভানুধ্যায়ী কিংবা মুজিব অনুরাগীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। সাজোয়া গাড়ির বহর রেখে এটাকে আটকে দেওয়া হয় এবং তার প্রতিবাদ হিসেবে বহু ফলোয়ার ফেসবুকে তাদের ছবি কালো করার ইঙ্গিত দেয় এবং তারা ডিক্লেয়ার করে রাত 11টার পর থেকে কালো এবং বিভিন্ন ধরনের ফানুস তারা আকাশে ওড়াবে। সরকার, ইউনূস সরকার, জামাত শিবিরের সরকার ভয় পেয়ে রাত 11টার পরে ফানুস উড়ানো নিষিদ্ধ ঘোষণা করে এবং সমস্ত শহরে, ঢাকা সহ বড় বড় কসমোপলিটন সিটিতে পুলিশ প্রহরা দিতে থাকে যাতে কোনো প্রকার কোনো অঘটন না ঘটে। রাজনীতিবিদরা মনে করছেন সরকার আতঙ্কে রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে সিভিল ওয়ার শুরু হতে পারে। অন্যদিকে একের পর এক তারা রবীন্দ্রনাথ ট্যাগোরের মূর্তিকে ভান্ডালাইজ করেছে, তার বাড়ি ভান্ডালাইজ করেছে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়িঘর ভেঙে দিয়েছে এবং তারা চাইছে এখন তাদের ন্যাশনাল অ্যানথেম আমার সোনার বাংলা পরিবর্তন করতে চায়, কারণ এটা রবীন্দ্রনাথের লেখা। তিনি একজন হিন্দু, তাই তার লেখা তারা পড়তে চায় না। এভাবেই তারা সভ্যতা ধ্বংস করতে নিয়োজিত
ইউনূস সরকারের নেতৃত্বাধীন যে সরকার সেটা জামাতপন্থী সরকার। এই জামাতিদের হাতেই ইউনূস সরকার তার ভাগ্য নির্ধারিত। তারা যদি সাপোর্ট তুলে নেয়, বিএনপি জামাত যদি সাপোর্ট তুলে নেয়, তাহলে ইউনূসের পক্ষে সরকার চালানো অসম্ভব। এবং তাই এদের মন জুগিয়ে যত টেররিস্ট জেলে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। হিজবুত তাহরির নাম করে যে জামাতপন্থী মৌলবাদপন্থী যে পার্টি তারা দাবি করেছে ক্যালিফেট আন্দোলন এবং সম্পূর্ণ শরিয়া ল চলবে, আল্লাহর শাসন ছাড়া অন্য কোনো মানুষের শাসন বাংলাদেশে চলবে না। আর তারই অনুসরণ করতে গিয়ে শরীয়ত আইনের অনুসরণ করতে গিয়ে তারা একের পর এক সেকুলার মাইন্ডেড যে সমস্ত সংগ্রামী সংগঠন রয়েছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছে ইউনূস সরকার। আজকে বাংলাদেশের যে সমস্ত সুশীল সমাজের মানুষ রয়েছে তারা বাকরুদ্ধ, তারা কথা বলতে পারে না, তাদের কণ্ঠস্বর চেপে ধরা হয়েছে। এবং ইউনূস সরকার চাইছে পাকিস্তানের সঙ্গে আবার হাত মেলাতে। অর্থাৎ 1971 সালের যে পাক হানাদার বাহিনী পরাজিত হয়েছিল আর যারা সেখানে ছিল সেই রাজাকার, আল বদর, আল শামস, তারাই কর্তৃত্ব, তারাই শাসনযন্ত্র চালাচ্ছে। এর অর্থ হলো এই যে সুশীল সমাজকে মেরে ফেলো, যারা সেকুলার মাইন্ডেড, যারা শিক্ষিত ধর্মীয় মৌলবাদী নয়, তারাই আজকে দেশের কর্ণধার, তারাই সংগ্রামের প্রথম পাতায় এবং তারাই দেশকে চালাচ্ছে, তাদের হাতেই দেশ একটা অন্ধকার যুগের দিকে এগিয়ে চলছে। হয় আফগানিস্তান, না হয় পাকিস্তান, না হয় ইরান। এদের সাথেই এখন তাদের মিত্রতা। এদের পিছনে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান, তার পিছনে আছে আমেরিকান গভর্নমেন্ট। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।